হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, বরাবরের মতো আমিও অনেক ভালো আছি। এখানে আমার বাচ্চাদের ডাকতাছি, ফজরের সময় হয়ে গেছে নামাজের জন্য। বড়টার সাথে ছোটোটা এখন উঠা যেতেছে, কারণ ওই যে বড়টাকে ডাকতাছি নামাজের জন্য, এজন্য ছোটোটা উঠা একটু মর্জি করতেছে, কারণ উঠতে খুব কষ্ট হইতাছে। তারপরে যাই হোক উঠলো, নামাজ পড়া শেষ ছেলের আমাদের সবার। তারপরে মেয়েটা এখন খেলাধুলা করতেছে, আলহামদুলিল্লাহ দেখতে খুব ভালো লাগতেছে, কারণ মনটা এখন ওর অনেক ফ্রেশ আছে। এভাবেই চলতেছে আমাদের দিনকাল। তারপরে আমারও এখানে সময় হয়ে যেতেছে রান্না বাড়া করার, কারণ বেশি একটা হাতে সময় নাই। সকালে আমার হাজব্যান্ড অফিসে চলে যায়, এজন্য বেশি একটা আমার হাতে সময় থাকে না। সকালের সময়টা থাকে আমার একেবারে দৌড়ের উপরে। এক কথায় বলতে গেলে সকালের সময়টা আমি কোনো হাতে পাই না। সকালের সময়টা আমার জন্য অনেক দুর্লভ হয়ে যায়। যাই হোক, মেয়ে আমাকে ওর ফ্রুটস কাইটা কাইটা দিতেছে, আর আমার খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে যে মামি খাও। তারপরে মেয়েটা এরকম দুষ্টামি করতেছে। আমি আবার ওই যে লোকেরা কাজ করার জন্য আসছে, ওদের একটু কাজটা বুঝিয়ে দেওয়ার জন্য উপরে যাইতাছি, কারণ আমার বাসায় কেউ থাকে না, আমি একা একাই সব আমার সব দিকে অবজার্ভ করতে হয়। কিছু করার নাই, কি আর করব। দেখেন আপনারা আমার লাইফ স্টাইলটা প্রতিদিন দেখতেছেন, আমিও করতেছি। রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এই জন্য একটু ছাদের দিকে যাইতাছি, দেখতাছি ছাদের কী অবস্থা, গাছগুলো কী অবস্থায় পড়ে আছে দেখে আসি। আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি। দেখেন ফুলগুলো কত সুন্দর লাগতেছে, বৃষ্টি পাওয়া যেন সব কিছু আরও অনেক তাজা হয়ে গেছে। এখানে কমলাগুলো খাওয়ার অনেক উপযুক্ত হয়ে যেতেছে, আর কমলাগুলো পড়ে যেতেছে, কারণ সবগুলো কমলা ম্যাচিউর হয়ে গেছে গা। খুব ভালো লাগতেছে চারদিকে ফুল ফল সবজি। আমার বাড়ির গাছের নতুন সদস্য হইলো এই ফুলটা। এই ফুলের চারা আমার আগেরও আছে, ওইটা লাল টাইপের, একটা একটু হালকা টাইপের, খুব সুন্দর লাগে। এভাবেই আমি আপনাদের সাথে আমার পরিবারের সব কিছু শেয়ার করতেছি। এই হলো আমার বনসাই গাছ। বনসাই গাছটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, খুবই একটা কিউট একটা গাছ, খুব সুন্দর। তারপরে নিচে চলে আসলাম, দেখতেছি বাচ্চারা কি করতেছে, সব কামটাম বুঝাই দিয়ে আসলাম সবাইরে। আয়সা দেখি এরা নামাজের পরে ভাই বোন আবার ঘুম। এখন ছেলে আবার উঠাইছি, উঠানোর পরে একটু ফ্রুটস খাইটা দিলাম। ছেলের আবার আমটা খুব পছন্দ, আমটা খাইতাছে। বলতাছে যে আম যদি কারো গিফট করতে হয় আমারে দিলেই চলবো, আমি কখনো না করব না। তারপরে রান্নাতে চলে আসলাম, কারণ আমার হাজব্যান্ড অফিসে চলে যাবো, আমার তো একটু তাড়াহুড়ার ভিতরে থাকতে হয়। আমি গাছের থেকে সবজি নামাইছিলাম, সেগুলি একটু রান্না করতেছি। এখানে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসতেছে। মেয়েটার জন্য একটু ডিম ভাইজা নিতেছি, কারণ মেয়েটা ডিম ছাড়া অন্য কিছু খায় না। এখন আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে অফিসে, ছেলে মেয়ে আর আমি নিজে খাইতে বসবো, এর জন্য ছেলের জন্য ভাত বাড়তাছি। প্রথমে ছেলেকে সার্ভ করে দিতেছি, ছেলের খাবার রেডি। এখন মেয়ে উঠতে চাইতেছে না, মেয়ে খাবে না, আবার ঘুম আসতে চাইতেছে। ভাই বোন দুজনে দুষ্টামি করে উঠাইতেছে, ছেলে অনেক বোনরে বুঝাইতেছে আগে খাওয়া দাওয়া করো তারপরে আবার ঘুমাইছো। এখন মেয়ে তো এটা মানতেই চাইতেছে না, মেয়ে শুধু বলতেছে স্লিপিং স্লিপিং, যে ওই ঘুম আসবো। বাংলাটা একটু কম বলতে পারে মেয়ে, এখনও বাংলা তেমন একটা বলতে পারে না, ও ইংলিশ ল্যাঙ্গুয়েজে অভ্যস্ত, এই কারণে ইংলিশ ভাষাটা ওর জন্য সোজা। এখন তারপর আগের তুলনায় আলহামদুলিল্লাহ অনেকটা বাংলা বলতে পারে। ভাই বোনের অনেক খুনসুটি চলতেছে এখানে, বোনের ঘুম ভাঙানোর জন্য। বোনে কিছুতেই ঘুম ভাঙতে চাইতেছে না, শুধু মর্জি করে চলতেছে। এখন ছেলেরাও বলতেছে খেয়ে নাও, এও শুধু এই করতেছে যে এখন না পরে। খাওয়া নিয়ে যে পোলাপাইনের কি একটা জ্বালা যন্ত্রণা, এটা যারা মাস তারাই বুঝে। এখানে দুজনকে খাইতে বসায় দিছি, ছেলে খাইতেছে, মেয়েও খাইতেছে। দেখেন না আবার শুরু হয়ে গেছে, এখন খাইতে চাইতেছে না। পরে যাই হোক এক পর্যায়ে খাইতে বসছে। এভাবেই আমাদের লাইফ স্টাইল চলতেছে। সৌদা লাইফের প্রতিদিন কিছু না কিছু আপনারা নতুন আপডেট পাবেন ইনশাল্লাহ। আমাদের পেজটা একটু ফলো রাখতে হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।